আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাসটা আমি এসেছি এটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 3 পরিমাপ। তো এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, উদাহরণের অঙ্ক আছে, অনুশীলনীতে অঙ্ক আছে। আমি সেগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে আলাদা আলাদা ক্লাসে সলভ করে দেখাবো। যদিও উদাহরণ তোমার বই আছে, তারপর আমি এটা বুঝিয়ে দিব তোমাদের ভালোর জন্য। অনেক হয়তো বুঝতে পারছো না বা কী হবে, তাই না? তো চলো যদি নয় ক্লাস শুরু করে দিই। এখানে বলছে যে একটি বাক্সের উদাহরণ 7, একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার। বাক্সটির আয়তন কত? এটা বলছে না, বাক্সটির আয়তন কত। কি বলছে? বাক্সটির আয়তন। এই আয়তন নির্ণয়ের কিন্তু সূত্র আছে। আয়তন নির্ণয়ের সূত্রটা কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যদি বলতো ক্ষেত্রফল কত, তাহলে বলতাম কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু বলেছে আয়তন, তিনটা জিনিস লাগবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ওকে, তো বাক্স যেহেতু এখানে আমার এখানে নেই, আমি কিন্তু বলতে পারি যে এই ডাস্টারটা কিন্তু বাক্সের মতোই, কারণ বাক্সের তল আছে কয়টা বলো তো? 6টা। এই ডাস্টারের তল কিন্তু 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এর দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে, এর উচ্চতাও আছে। তো এর আয়তন কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দেখো এখানে একটুখানি সমস্যা আছে। দৈর্ঘ্যে যে একক, প্রস্থ উচ্চতাও কিন্তু সেই এককে আছে, বাট প্রস্থ কিন্তু মিটারও আছে এবং উচ্চতাও সেন্টিমিটারও আছে। তো মিটার, এটা মিটার, এটা মিটার, প্রস্থ মিটার সেন্টিমিটার মিক্সড আছে, তাহলে আমি এটাকে মিটার করে নেব। অথবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমি কী করবো? সেন্টিমিটার করে নেব। তো আমার মনে হয় দৈর্ঘ্য যেহেতু মিটারে আছে, উচ্চতা যেহেতু মিটারে আছে, প্রস্থটাকে আমি মিটারে করে নিব, নিয়ে 3টা গুণ করে দিলে ওর আয়তন পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু সমাধান আমরা লিখব কি, দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য 2 মিটার। আচ্ছা, বাক্সের প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার। তো এটাকে আমরা মিটার তৈরি করি, তাহলে এটা কেমন হবে বলো তো? 50 সেন্টিমিটারকে মিটার করব, তাহলে সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে আমরা জানি 100 দিয়ে ভাগ করতে হয়। তো এটা কত হবে? 0.5 মিটার। দেখো 100 দিয়ে ভাগ করলে কিন্তু মিটার হয়ে গেছে, তাহলে এটা যোগ করলে হবে কত? 1.5 মিটার। এটাও মিটার, এটাও মিটার। উচ্চতা কিসে আছে? মিটারে। তাহলে দৈর্ঘ্য মিটার, প্রস্থ মিটার, উচ্চতাও মিটার। তাহলে আমরা কী করব? এটা কিন্তু আয়তন বের করতে হবে, তাই না? কী বের করতে হবে? আয়তন। অতএব বাক্সের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য 2, প্রস্থ 1.5, উচ্চতা কত? এত। আচ্ছা, আয়তনের বেলায় এই এককটা কিন্তু অনেকে লিখতে ভুলে যায় এবং সঠিক করে লিখতে পারে না। তো আয়তনের বেলায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে মাথায়। সেটা হচ্ছে কি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 3টা। তাহলে মিটার আর মিটার গুণ করলে কি হয়? বর্গ মিটার। সেটা আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে করি। আর আয়তনের ক্ষেত্রে মিটার গুণ মিটার গুণ মিটার, তার মানে ঘনমিটার। 3টা, এ দেখো 3টা গুণ করেছি। তো 3টা গুণ করলে কত হবে? এখানে কিন্তু গুণ করলে হবে হচ্ছে 3। এটা গুণ করলে হবে 3 ঘন মিটার। তাহলে বাক্সের যে আয়তন, একটা বাক্স চারিদিক থেকে যে জায়গা দখল করে রেখেছে, সেটা হচ্ছে কত? 3 ঘনমিটার, এবং এটা তার আয়তন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ এটা সলভ করে দিব। প্রত্যেকটা অঙ্কের উদাহরণ 1 থেকে 6 পর্যন্ত দরকার নাই, উদাহরণ 7 থেকে করবা, এগুলো পরীক্ষায় আসবে। তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে, প্লাস শোনা যাচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষা হবে, যে এই 2025 সাল থেকে তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চালু হতে যাচ্ছে। যদি হয় তাহলে কিন্তু তোমাদের এগুলো আরও বেশি করে মনোযোগ দিয়ে করতে হবে, এবং এর পরের অঙ্কগুলো কিন্তু আমি করাবো। উদাহরণ 7 গেল, 8, 9, 10 এমন অনুশীলনী অঙ্কগুলো করব, সৃজনশীল অঙ্ক করাবো, এমসিকিউ সলভ করে দেব ইনশাল্লাহ। তোমরা আমার চ্যানেলের দিকে চোখ রাখো, সব কিছু পেয়ে যাবে।
তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।